আজকে আপনাদের শোনাবো ফুকেট থেকে ব্যাংকক যাওয়ার গল্প। তো ভিডিওটি প্রায় 1 বছর আগে ধারণকৃত, ব্যস্ততার কারণে এখন আপলোড করতে পারিনি। ফুকেট থেকে ব্যাংককের দূরত্ব 850 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে কম বেশি 12 ঘন্টা। তো আমরা এই স্ক্যানিয়া বাসে করে, মাল্টি এক্সেল বাসে করে যাচ্ছি ফুকেট থেকে ব্যাংকক। বাসটি খুবই সুন্দর, অনেক লাক্সারিয়াস বাস। ওয়াশরুম অনেকটা বিমানের মতো, ছোট একদম। আমি এখন উপরের দিকে যাচ্ছি। তো বাসের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, অনেক সুন্দর লাইটিং, আর সিটগুলো অনেক কমফোর্টেবল হবে। আমরা সামনের দিকে নিয়েছি সিট, অনেকটাই লেগ রেস্ট রয়েছে, স্পর্শিয়া। নির্ধারিত সময়ে আমাদের বাস ফুকেট শহরকে বিদায় জানিয়ে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো এটা ছিল ফুকেট শহর, এখানে জড়িয়ে আছে হাজারো স্মৃতি আমাদের থাইল্যান্ড ট্রিপের। এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, আর বাস জার্নি অনেক আরামদায়ক, মনেই হয় না যেন কোনো বাস ট্রাভেল করছি। অনেক লম্বা একটা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি যাত্রা বিরতিতে। এখন বাজে রাত 3টা, আর আমাদের গাড়ি ছেড়েছিল রাত 7টায়। দীর্ঘ জার্নি শেষ করে আমরা এখন আছি যাত্রা বিরতিতে, আর আমরা এখান থেকে ফ্রিতে খাবো, টিকিটের সাথে ইনক্লুড থাকবে যে কোনো 2 আইটেম। অনেক হালাল ফুডের অপশন পেয়ে যাবেন আপনারা। প্রায় আধা ঘন্টা যাত্রা বিরতি শেষ করে আবারও বাস রওনা দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, এখন থাইল্যান্ড সময় সকাল 7টা। আমরা রাতে খুব সুন্দর ঘুমিয়েছি, মনেই হয় নাই যেন আমরা বাস জার্নি করলাম, এত বড় একটা জার্নি। সকাল সকাল আমাদের কফি সার্ভ করলো, অনেক সুন্দর ব্যাপারটা, আমার খুব ভালো লেগেছে। সকালবেলা 1 কাপ কফি খেলে সারাদিন চাঙ্গা থাকে মনটা, শরীর আর মন। সকাল থেকেই অনেক গাড়ি চলাচল শুরু হয়ে গেছে ব্যস্ততম শহর ব্যাংককে। কত সুন্দর শহর ব্যাংকক, এখানে না আসলে বুঝতেই পারতাম না যে ব্যাংকক কতটা উন্নত। এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিল্ডিংগুলো অনেক সুন্দর। এখান থেকে খুবই সুন্দর লাগছে ব্যাংকক সিটিটা। আর সিটির পাশেই রয়েছে একটা নদী, তো নদীটার পানিও অনেক পরিষ্কার, দূষিত না। তো এখানে অনেক টেম্পল রয়েছে থাইল্যান্ডে। দীর্ঘ 12 ঘন্টা জার্নি শেষ করে আমরা চলে এসেছি মসজিদ বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো আজকের জার্নিটা অনেক এনজয় করেছি, খুবই ভালো লেগেছিল, অনেক আরামদায়ক ছিল জার্নিটা। তো আপনারা যদি কখনো ব্যাংকক আসেন অবশ্যই চেষ্টা করবেন বাস জার্নি করার, কারণ এখানকার বাস জার্নিটা একটা স্মরণীয় জার্নি হয়ে থাকবে আপনার লাইফে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।